ভাই শুনেন ভাই 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 এইগুলো কি আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, আপনি ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি আর আমাদের উদ্দেশ্য কি। এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলুন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটা বার অর্ডার করেন, এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে না না, দেখো আমি আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে, আর আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটা বার ভাবুন তো, শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ও যদি স্মৃতিশক্তি ফিরে আসে, আপনার কি অবস্থা করবে? দেখো, হ্যাঁ আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। কটি? বুঝতে পেরেছি। আজ তোরা সুযোগ পেয়ে আমাকে অস্ত্র ফাঁক করে খুব বাহাদুরি দেখালি, তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই। তোদের বুঝিয়ে দেব আমি কি জিনিস। বললাম। জি ম্যাডাম। আচ্ছা, ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? আচ্ছা, রাস্তাঘাটে তোমাকে শেহজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না। ম্যাডাম, ভাবির এক্স হাজবেন্ড আর যে শেহজাদ চৌধুরী একজনই, একই ব্যক্তি, বুঝছেন? আসলেই? হ্যাঁ, ভাবি তো সময় পেলে আমার জোরে জোরে কাহিনী শুনে। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু ভাবি তো বস্তিতে থাকতো, শেহজাদ চৌধুরী তাকে কেন বিয়ে করলো? শেহজাদ চৌধুরী অনেক খুঁটিপতি একজন লোক। ভাবিটা প্রথম দেখায় খুব প্রেমে পড়ে গেছিল, আর এই কারণে ভাবিটা পটানোর জন্য সে চাওয়ালা ঘুরে বেড়াইতো। কি ব্যাপার, আপনি নিচে শুবেন নাকি? কি করব, তুমি তো আর উপরে যাবে না, তাই আমি নিচে চলে আসলাম। এখন শোনো, তারপর কি হলো? তারপরে শুনছিলাম যে বিয়ে ঠিক হয়েছে। এরপর আর ভাবি কিছু বলেনি, শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আজকে তোমার সাথে শুবো। জি। তুমি অনেক বেশি ব্যথা পেয়েছো বললাম। না ম্যাডাম, ঠিক আছে। ভাইয়ার কথা তুমি কিছু মনে করো না, হ্যাঁ? কোথায় যাচ্ছ গোলাম? বাজারে যেতেছি। বাজারে যাচ্ছ, যাও। তোমাকে যে এত করে বলি যে সবকিছু ভালো করে ধোবা, তারপর আমাকে দিবা, কথা শোনো না? হ্যাঁ, এই যে দেখো তো গ্লাসের মধ্যে কত ময়লা। কি কোন ভাবি, আমি তো গ্লাসটা চকচক করে দিয়ে দিছি, ময়লা এলো কোত্থেকে? এই যে দেখো, এই যে দেখো গ্লাসের আশেপাশে কতগুলো দাগ। এই পানি যদি আমি খাই আমার পেট খারাপ হবে না? ভাবি, এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ হয় না, বুঝছেন? তাই না? মানে খেয়ে দেখো তো। দেখছেন পেট খারাপ হয়েছে? এখন হচ্ছে না, পরে তো ঠিকই হবে। বড় হইব না। গোলাম, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম, একটু বাজারে যেতেছিলাম।
তোমাকে না বলেছি যে তুমি এই বাড়ির আর কোনো কাজ করবে না? ম্যাডাম আমি তো কাজের ছেলে, কাজ কাম করতে তো ভালো লাগে, আমার খারাপ তো লাগে না। কিন্তু আমার কাছে তো খারাপ লাগে। তুমি আমার স্বামী, এই ঘর মোছা রান্না করা এসব তুমি আর করবে না। এগুলোর জন্য তো মনির চাচা আছে। মনির চাচা এর যে কোনো কাজ দেবো না, এর যদি বাজারে পাঠাই পয়সা পয়সা পচা তো সবজি আছে এগুলো নিয়ে আসবো। তার থেকে ভালো আমি যাই, আমার মতো বাজার কেউ করতে পারবো না। আচ্ছা, তার মানে তুমি যাবে, তাই তো? ম্যাডাম আজকে যাই, ভালো একটা কাজ কাম পাইলে পরে ছেড়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমিও যাবো। আপনিও যাবেন? চলো। আচ্ছা চলেন। হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সাইকেলে তারা শাহরুখ কাজলের মতো ঘুরতেছে। কোথায় যাচ্ছে? মনে হয় বাজারের দিকে যাচ্ছে। কি ছোট বৌমাকে নিয়ে কাঁচা বাজারে রোমান্টিক সময় কাটাচ্ছে? কি যাতা কথা বলছিস রাফিজ? ম্যাডাম আমি ঠিক কথাই বলছি, কোনো চিন্তা করবেন না, আমি তাদের ফলো করছি, তাদের উপর নজর রাখছি। হ্যাঁ, ঠিক মতো ফোন দিবে আমাকে। আসেন আসেন। মামা, পেঁপে টাটকা হবে তো? আবার জিগায়, দেখতেছেন না একদম ফ্রেশ, খাইলে বুঝবেন ম্যাডাম। ভাই দাম কত পেঁপের? 90 টাকা রাখা যাবে। তাই মিয়া কি কর 90 টাকা রাখা যাবে মানে? গতকালকে নিয়ে গেলাম আমি 80 টাকা করে, এখন এসে 90 টাকা করতে। ম্যাডাম এই জায়গায় দাম বেশি, অন্য দোকানে চলেন, অন্য দোকানে নিন। চলুন। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? আল্লাহ ফকির বাচ্চা দেখ।